আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফাউজুল কবির ইনাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের সম্মানিত পেশেন্ট উনি আমাকে ১ মাস আগে দেখিয়েছিলেন আমাদের জুরাইন চেম্বারে। তো আমরা ১ মাসের ওষুধ কন্টিনিউ করেছি। উনি আমার কাছে আবার ফলো আপে আসছেন। তো আমরা ওনাকে নিয়ে একটু লাইভ করছি। আমরা একটু ওনার অবস্থা এখন কেমন আছে, কি অবস্থা, ওনার কাছ থেকে ওনার কন্ডিশন দেখবো এবং ওনার অপিনিয়ন শুনবো। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি তো ১ মাস আগে আমাদের কাছে আসছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। আপনার বাসা কোথায় যেন বলছেন? আমার বাসা হাসনাবাদের। হাসনাবাদ। আচ্ছা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ উনি হাসনাবাদ থেকে আসছে আমাদেরকে দেখানোর জন্য। তো আপনি প্রথম যখন আমার কাছে আসছেন তখন আপনার কি কি সমস্যা ছিল একটু কাইন্ডলি বলবেন? হ্যাঁ, আমি প্রথম যখন আসছি তো আমার প্রবলেম ছিল যে প্রথমত আমার চুল আনহেলদি হয়ে যাচ্ছে। আচ্ছা, চুল কমে যাচ্ছে। জি। এরপর স্কেলবে আমার অনেক খুশকি ছিল। আচ্ছা, তো এই প্রবলেমগুলো আমি খুব মানে আনইজি ফিল করতেছিলাম। এই কারণে ভাবলাম যে একটু ভাইয়ের সাথে ইনফরমেশনটা পেলাম, যে গিয়ে দেখি যে কতটুকু বেটার কন্ডিশন পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমাকে যেভাবে সাজেস্ট করছে আমি সেভাবে করার চেষ্টা করছি এবং এখনো করতে চেষ্টা করতেছি। তো আমাকে যেভাবে সাজেস্ট করছে আমি সেভাবেই করছি। আচ্ছা। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে আগের চেয়ে একটু বেটার করছি। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো, আমরা দেখবো পেশেন্টদেরকে আমাদের লাইভে দেখানোর চেষ্টা করবো আসলে আপনার মাথার এখন কি কন্ডিশন। তো সেক্ষেত্রে আমি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে উনি আমাদের সম্মানিত পেশেন্ট। উনি একজন টিচার। হ্যাঁ, উনি প্রফেশনালি একজন টিচার। আলহামদুলিল্লাহ উনি আমার কাছে আসছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ওনার চুল পড়ার যে ধরনটা ছিল সেটা ছিল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, মানে পুরুষদের চুল পড়ার যে জেনেটিক বা হচ্ছে এই বংশগত যে চুল পড়ার ধরনটা ওনার এই সমস্যাটা ছিল। তো আপনি কি আমার এখানে আসার আগে কোনো কিছু ব্যবহার করেছিলেন চুল পড়া কমানোর আমি জন্য? আসার আগে কোনো কিছু ব্যবহার করিনি। কোনো তেল বা কোনো শ্যাম্পু এরকম কোনো কিছু? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ উনি এর মধ্যে কোনো কিছু ব্যবহার করেননি। তো উনি আমার কাছে এসেছেন যে সমস্যাটা নিয়ে, সেটা ছিল ওনার হেয়ার ফলের প্রবলেম ছিল, মাথায় খুশকির সমস্যা ছিল এবং হচ্ছে হালকা ইচিংও ছিল। তো সেই জন্য উনি আমার কাছে আসছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। ১ মাস ট্রিটমেন্ট কন্টিনিউ করেছেন। আমরা একটু ওনার মাথাটা একটু দেখাবো ইনশাল্লাহ। মাথার কন্ডিশন ছিল আলহামদুলিল্লাহ চুল আগের থেকে অনেকটাই ভালো হেলদি হয়েছে এবং চুল মোটা হয়েছে। এবং আমরা যদি একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করি, এখানে ছোট ছোট গুটি গুটি বেবি হেয়ার দেখা যাচ্ছে এবং উনি নিজেই কিন্তু বলতেছেন আলহামদুলিল্লাহ উনি স্যাটিসফাইড এবং আলহামদুলিল্লাহ আগের থেকে চুলের গ্রোথ অনেকটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো সে এবং মাথায় খুশকির পরিমাণটা অনেক কমেছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো লাইভের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যাদের ছেলে হোক মেয়ে হোক চুল পড়ার সমস্যা আছে, আপনারা আগে জানবেন যে আপনার চুল পড়ার ধরনটা কি। এটা কি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, নাকি অ্যালোপেশিয়া এরিয়াটা, নাকি হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে চুল পড়া, নাকি হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়া, নাকি স্ট্রেসজনিত কারণে চুল পড়া। বিভিন্ন কারণে চুল পড়তে পারে। তো এটা আগে আপনাকে ডাক্তারের কাছে গিয়ে কনফার্ম হতে হবে। আপনি না জেনে শুধু শুধু বিভিন্ন ফেসবুক থেকে বাজার থেকে তেল কিনে কন্টিনিউয়াস ব্যবহার করবেন আর আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। তো সেক্ষেত্রে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা সঠিক ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। তবে চুল পড়ার ক্ষেত্রে আমি বারবার রোগীদেরকে যে কথা বলি, একটু ধৈর্য ধরতে হবে এবং চুল পড়ার চিকিৎসাটা দীর্ঘমেয়াদী। এরকম না যে আমি ১ মাস কন্টিনিউ করলে আমার চুল একেবারে মাথা ভর্তি হয়ে যাবে, আমি আর ওষুধ খাবো না, এরকম কিছু না। কিন্তু আপনাকে মিনিমাম হচ্ছে ৫ থেকে ৬ মাস ধৈর্য ধরে প্রত্যেক মাসে মাসে ফলো আপে এসে, অনলাইনে হোক বা সরাসরি চেম্বারে এসে হোক, আমাদেরকে দেখাতে হবে। আমরা ওইভাবে ওষুধ চেঞ্জ করে দিব। ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। এবং আচ্ছা, আরেকটা কথা, আপনাকে যে আমি খাবারের কথা বলছিলাম, খাবারগুলো কি কন্টিনিউ করেছেন ঠিক মতো? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্ট উনি অনেক ভালো মানুষ এবং উনি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যেভাবে বলছি উনি এইভাবে সব কিছু শুনেছে। উনি যেভাবে খাইতে বলছি ওভাবে খেয়েছে এবং ঠিকভাবে চলছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো চুল পড়া কমানোর জন্য আপনারা যে খাবারগুলো খাবেন সেটা হচ্ছে কি করবেন, মিনিমাম ৩ থেকে ৪ লিটার পানি খেতে হবে, রাতের বেলা ঘুমাইতে হবে ৬ ঘন্টা, পুঁই শাক পালং শাকের ভিতরে ২টা শাকের ভিতরে যেটা ভালো লাগে এটা খেতে হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে চেষ্টা করতে হবে স্ট্রেস ফ্রি থাকার জন্য, যে আমার অনেক বেশি চুল পড়তেছে, হায় হায় আমার এখন কি হবে, আমার কি কোনো প্রবলেম হবে কিনা, এরকম টেনশন করা যাবে না। চুল একটা মানে ফিজিওলজিক্যাল প্রসেস। চুল পড়ার যে ধরনটা, এখন অনেকের ৫০টা পড়ে, কারো ১০০টা পড়তে পারে, এটা নর্মাল। কিন্তু যদি আপনি দেখেন আপনার চুল পড়ে যাচ্ছে কিন্তু চুলগুলো সেই অনুপাতে গজাচ্ছে না বা মাথার বিভিন্ন অংশে খালি হয়ে যাচ্ছে, তখনই আপনি বুঝবেন যে আপনাদের ডাক্তার দেখাতে হবে এবং ট্রিটমেন্টটা নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্ট আমাদের কাছে আবার আসছে ফলো আপে, আমরা অনেক খুশি। মানে আমি নিজে থেকে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ স্কিন স্পেশালিস্ট, অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমি নিজেও অনেক খুশি যে আমাদের পেশেন্টকে আমরা স্যাটিসফাইড করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আপনার কি আর কিছু বলার কোনো কিছু বলবেন কি না? সবাইকে বলবো যে যারই এরকম প্রবলেম আছে প্রথমত তাকে ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে এই বিষয়টাকে আগে কনফার্ম হয়ে যে কি প্রবলেমের কারণে এরকম হচ্ছে, তো সেই বিষয়গুলো সে আগে কনসিয়াস হয়ে তারপর যদি চিকিৎসাটা নেয় আলহামদুলিল্লাহ ভালো একটা ফলো আপ পাওয়া যাবে। তবে আমাদের বায়োল্যাব থেকে
যে আমি মেডিসিনটা নিয়ে ইউজ করেছি সেটাতে আমি ভালো একটা বেনিফিট আচ্ছা, পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি সবার জন্যই বলবো যে তারাও যাতে স্যারের সাথে এসে জি শরণাপন্ন অবশ্যই। হয় ভালো। এখন অনেকেই বলে থাকেন যে হচ্ছে এটা কি আসলে অথেন্টিক কিনা? আপনারা সরাসরি চেম্বারে এসে আমার সাথে তো কথা বলতে পারবেন, আমাকে দেখাতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনারা তখনই বুঝতে পারবেন যে আসলে এটা অথেন্টিক কিনা বা হচ্ছে ফেক নাকি অথেন্টিক জানতে পারবেন। আরেকটা কথা সেটা হচ্ছে ইনশাল্লাহ আপনারা যাদেরই চুল পড়ার সমস্যা আছে আপনারা হচ্ছে কাইন্ডলি বায়োল্যাবের মাধ্যমে কনসালটেন্সির মাধ্যমে আমাদেরকে দেখাতে পারবেন, অথবা চাইলে অনলাইনেও দেখাতে পারবেন। ভালো থাকবেন সবাই। আজকে চেম্বারে যেহেতু আছি বেশিক্ষণ কথা বলা যাবে না, তো ইনশাল্লাহ আমি আমাদের ভাইয়ের ভালো রেজাল্ট ছিল বলে আমরা লাইভে আসছি, কথা বললাম। তো ভাইয়ের যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। তো সেক্ষেত্রে আমরা নর্মালি মিনোক্সিডিলটাকেই সাপোর্ট করে থাকি বাংলাদেশে এবং সারা বিশ্বে। চুল পড়ার সমস্যার সব থেকে সমাদৃত ট্রিটমেন্ট হচ্ছে মিনোক্সিডিল। তো ভাই আলহামদুলিল্লাহ প্রথমে বলছিল স্যার আমি মিনোক্সিডিলটা ব্যবহার করতে চাচ্ছি না, কোনো প্রবলেম হবে কি না। তো সেক্ষেত্রে কিন্তু আমি অভয় দিয়ে বলছি আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। এখন আলহামদুলিল্লাহ আমি না আপনারা মানে মাথার কন্ডিশন আগে থেকে অনেকটাই বেটার, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এটাই হচ্ছে মেইন কথা, আপনারা ডাক্তারের কথার বাহিরে গিয়ে নিজ থেকে কখনো মিনোক্সিডিল ব্যবহার করবেন না, আবার নিজ থেকেই বন্ধ করে দিবেন না, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। এবং এর পাশাপাশি আচ্ছা আপনি কি আমি মিনোক্সিডিল ছাড়া আরও কয়েকটা সাপ্লিমেন্ট দিয়েছিলেন দেওয়ার জন্য? আচ্ছা, তো সেক্ষেত্রে মিনোক্সিডিল ছাড়াও কিন্তু আরও কয়েকটা সাপ্লিমেন্ট আপনাকে সেবন করতে হবে, শুধু মিনোক্সিডিল খেলেই কিন্তু চুল পড়া কমবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট অনেক ভালো আসছে, আমরা অনেক খুশি। তো সেক্ষেত্রে আপনাদের যাদের সমস্যা আছে আপনারা সরাসরি চলে আসবেন, ইনশাল্লাহ আমাদেরকে দেখাতে পারবেন। ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আমরা আবারও পরবর্তীতে লাইভে আসবো, অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। জি ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।